আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জাহিদ স্যার টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1 এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো বন্ধুরা, ক্লাস নেওয়ার আগে তোমাদের সাথে দু একটি কথা বলি। আমি বিগত দিনে দেখেছি অন্যান্য সাবজেক্টের চাইতে গণিতে অধিকাংশ স্টুডেন্টই ফেল করে। আমি যে দুইটা কারণ হিসাবে আমি পেয়েছি, তার মধ্যে একটি কারণ হলো নোট খাতা অ্যাভেলেবেল না থাকার কারণে। তো বন্ধুরা, আমার সবচেয়ে প্রথম কাজ হলো তোমাদের কাছে একটি নোট খাতা প্রস্তুত করে দেওয়া। কিভাবে? আমি যে অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের ক্রম অনুযায়ী 1.1 অঙ্ক করালে 1 নাম্বার, 2 নাম্বার, এরকম সিরিয়াল বাই সিরিয়াল অঙ্ক তোমাদের নোট খাতায় আমার কাছে এবং তোমাদের উভয়ের কাছে থাকবে। আমি এজন্য বললাম যে বিগত দিনে যারা পরীক্ষা দেয় যেসব স্টুডেন্ট, তারা তো বেশিরভাগ স্টুডেন্টই প্রাইভেট পড়ে। তারা আজকে হয়তো একটা অঙ্ক এই খাতায় করলো, আরো 5টা অঙ্ক ওই খাতায় থাকলো, ওই অধ্যায়টা অন্য একটা খাতায় থাকলো, এরকম করে এলোমেলো অঙ্ক একটি খাতায় করতে পারে না, বিভিন্ন খাতায় করে। যার কারণে পরীক্ষার রাত্রিতে যখন পরীক্ষার জন্য অঙ্ক তো একটু দেখতে হয়, কিন্তু এই অঙ্ক খাতাগুলো তারা সঠিকভাবে পায় না। ফলশ্রুতিতে কি করে, লেকচার অথবা পাঞ্জেরি যে গাইডগুলো আছে সেই গাইডগুলো নিয়ে তারা সেই অঙ্কগুলো দেখে এবং এলোমেলো অঙ্ক পায়। যে অঙ্ক তোমাদের স্যারের কাছ থেকে শিখছে সেই অঙ্কগুলোর সাথে মিল থাকে না, তখন সে বাধ্য হয়ে তার মাথা নষ্ট হয়ে যায়, পরের দিন পরীক্ষা তার খারাপ হয়। আমি দ্বিতীয় নাম্বার যে পরীক্ষা খারাপ হওয়ার পিছনে যে কারণটা আমি দেখেছি, সেটা হলো যে তোমাদের মূল বইয়ের অঙ্ক তোমরা অধিকাংশ স্টুডেন্টই কিন্তু করতে পারো। অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে, যদি হুবহু অঙ্কটা উঠায় দেয় তাহলে তোমরা করতে পারো। অথচ সেই অঙ্কটাকে যখন তোমাদের স্যারেরা বা পরীক্ষা হলে যখন তোমাদের তো আর মূল বইয়ের অঙ্ক হুবহু উঠায় দিবে না, সৃজনশীল যখন আসে তখন তোমরা সেই অঙ্কগুলো করতে পারো না। যার কারণে এই পরীক্ষায় খারাপ হওয়ার পিছনে মূল কারণ। তো যাই হোক, আমি তোমাদেরকে এনশিওর করতে পারি যে যে অঙ্কটা তোমাদেরকে আমি বুঝাই দেব, যে অধ্যায়ের যে অঙ্কটা, সেটা আমি পার্ট বাই পার্ট তার সৃজনশীল যে ধারাগুলা, সেই ধারাগুলো আমি তোমাদেরকে অঙ্কের পিছনেই তোমাদেরকে আমি করে দেওয়ার চেষ্টা করব। কারণ একটা বইয়ের প্রতিটা অঙ্ক দিয়ে কিন্তু সৃজনশীল হয় না। একটা টিচার বুঝতে পারে যে এখানে একটা অধ্যায়ের 2টা 3টা অঙ্ক সৃজনশীল হওয়ার মতো যোগ্যতা রাখে, তখন ওই 2-3টা অঙ্ক নিয়ে একটা ডেমো প্রশ্ন আকারে যদি তোমাদেরকে সাপ্লাই দেয় এবং ওই অনুযায়ী তোমাদেরকে যদি প্র্যাকটিস করানো হয়, তাহলে আমার বিশ্বাস যে তোমরা এই সৃজনশীল প্রশ্নে তোমরা ভয় পাবে না এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই 2টি কথার মূল্যায়ন করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা পরীক্ষায় ভালো করছো। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা অনুশীলনী 1.1 এর সপ্তম শ্রেণীর বর্গমূল নিয়ে আলোচনা করব। বর্গমূলের যে 4টা অঙ্ক আছে সমাধান করার চেষ্টা করব। বর্গমূল 2টা পদ্ধতিতে করা যায়। একটা হলো মৌলিক গুণনীকের সাহায্যে বর্গমূল এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। মৌলিক গুণনীকের সাহায্যে বর্গমূল এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে বর্গমূল আছে, এই 2 নিয়মটা যদি তোমরা বন্ধুরা সুন্দরভাবে আত্মস্থ করতে পারো, তাহলে দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল অঙ্ক আছে
আর পরবর্তী যে অঙ্কগুলো আছে দেখবে যে তোমাদের একেবারে সহজ হয়ে গেছে। তাই তোমরা ধৈর্য সহকারে এই মৌলিক গুণনীয়ক এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা শেখার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি তোমরা যদি আমার এই সমাধান অঙ্কগুলো দেখো তাহলে আমার বিশ্বাস তোমাদের এই জটিলতা থাকবে না। তো বন্ধুরা, চলো আমরা মৌলিক গুণনীয়কের 1 নম্বরে ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক নিয়েই আমরা আজকে সমাধান করব। তো প্রথম অঙ্কটা নিয়ে আমি আজকে একটু যদি দেখাই, 169। এই 169-এর বর্গমূল বের করতে হবে, সেটা আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আমরা মৌলিক সংখ্যা জানি, যে সংখ্যাগুলো ভাঙলে এক ব্যতীত ওই সংখ্যা এবং ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে। এটা আমরা জানি, পঞ্চম শ্রেণীতে পড়েছি। তো মৌলিক গুণনীয়ক একই, যে সংখ্যাটাকে ভাঙলে যে মৌলিক গুণনীয়কগুলো পাবো ওই সংখ্যা এবং এক ব্যতীত ওই সংখ্যা ছাড়া ভাঙা যায় না। তো আমরা মৌলিক গুণনীয়কগুলো আমরা দেখো, একটু আমি লিখছি এখানে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং আরো কিছু হয়। এই জিনিসগুলো আমরা মৌলিক গুণনীয়কগুলো আমরা জানছি। তো পঞ্চম শ্রেণীতে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যে গুণনীয়কগুলা বের করব, পঞ্চম শ্রেণীতে কিন্তু আমরা সেটা করেছি। সেই নিয়মটাই আমরা কিন্তু ফলো করব। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে না, আমরা 3 দিয়ে যাওয়ার চেষ্টা করব। 3 দিয়ে যাওয়ার শর্ত হলো এইগুলাকে যোগ করতে হয়। 9, 6, 15 আর 16। 16কে তো 3 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে যাবে না। এভাবে 5 দিয়ে দেখবে, 7 দিয়ে দেখবে মানে ভাগ করবে এটাকে। তো আমি দেখছি যে কোনোটা দিয়ে যায় না। আমরা যদি একটু চেষ্টা করি 13 দিয়ে ভাগ করা, তাহলে 13, 13, 169, 13 দিয়ে যায়। তাহলে এখানে 13 দিয়ে ভাগ গেলে 13 যায়। তো 169-কে আমরা ভেঙে মৌলিক গুণনীয়ক পেলাম 13 আর 13। তো আমরা এখানে লিখব 169 ইকুয়াল টু 13 গুণন 13। বন্ধুরা, মৌলিক গুণনীয়কের একটা নিয়ম আছে যে এই মূল সংখ্যাকে ভেঙে যে সংখ্যাগুলো পাওয়া যায় এবং সেটা যদি জোড়ায় জোড়ায় হয়, ওই জোড়ার থেকে একটি নিতে হয়। তাহলে আমরা 13 নেব। এখানে আরো যদি 5 গুণন 5 পেতাম তাহলে ওই 5 গুণন 5-এর জোড়ার একটা 5 নিয়ে আসতাম। যেহেতু নাই, আমরা 13 নেব। তো 169-এর বর্গমূল এটা বর্গমূলের চিহ্ন 13, উত্তর 13। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।